আমির হামজা সাহেব একটা জানোয়ার, আমির হামজা সাহেব একটা ধইঞ্চা, কিংবা আমির হামজা সাহেব একটা খাম্বা। আমির হামজা জানোয়ার কিনা সেইটা জানার আগে চলুন আমির হামজা নবীজিকে নিয়ে কি বলছে সেইটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আজকে সারাদিনের মধ্যে একটা কথাই শুধু সব জায়গায় আসছে, সেটা হচ্ছে আমির হামজা সাহেব একটা কথা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ বাহক ছিলেন, সে অর্থে তিনি সাংবাদিক। এই কথাটা কি তার বলা সঠিক হয়েছে? রাসূলের ব্যাপারে এমন একটা কথা মন্তব্য করা তার জন্য কি এটা কি সঠিক হয়েছে? আসলে একটু বিষয়টা একটু পর্যালোচনা করি। দেখেন, কোনো একটা জিনিসের সাথে কোনো একটা জিনিসের মিল থাকার কারণেই ওই নামটা তাকে দিয়ে দেওয়া যায় না। যেমন ধরেন, কেউ যদি এখন বলে আমির হামজা সাহেব একটা জানোয়ার, কারণ জানোয়ার শব্দটা এমন ক্ষেত্রে প্রয়োগ হয় যেই জিনিসের মধ্যে জান আছে। কিংবা যদি কেউ বললো এরকম যে আমির হামজা সাহেব একটা ধইঞ্চা, কারণ ধইঞ্চাও খাড়ায় থাকে, সেও খাড়ায় থাকে। কিংবা আমির হামজা সাহেব একটা খাম্বা, কারণ খাম্বাও খাড়ায় থাকে, সেও খাড়ায় থাকে। কেউ যদি এরকম কোনো কথা ওনার ব্যাপারে বলে, তাহলে এই কথাটা কি ভালো শোনা যায় ওনার ব্যাপারে? ওনার মতো একজন বক্তা, এত বড় একজন বক্তা। আসলে একটা জিনিস আমাদের জানতে হবে যে কোন জায়গায় কি বলতেছি আমরা, কথাটা বলার পর এটার অর্থটা কি দাঁড়ায় বা কিসের সাথে মিলিয়ে দিচ্ছি, এই বিষয়গুলো লক্ষ্য করে আমাদের কথা বলা উচিত। মুখে যেটা চলে আসলো মিলাই দিলাম, বা কোনো একটা গোষ্ঠীকে আহ সন্তুষ্ট করার জন্য একটা কথা বলে দিলাম, এরকম করলে এটা 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 কিন্তু শরীয়ত সম্মত না। এটা ইমানের জন্য অনেক বড় ঝুঁকিপূর্ণ একটা জিনিস। ওনার যে কথাটা ছিল, প্রচুর পরিমাণে এটা শেয়ার হচ্ছে। বাকি যদি উনি এই কথাটা বলে থাকেন, তাহলে এটা ওনার ইমানের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। আশা করি উনি যদি বলে থাকেন এই কথাটা, তাহলে এটা থেকে উনি তওবা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আলিশ শান, যার শান সর্বোচ্চ পর্যায়ে, তাকে এরকম একটা কথা বলা, এটা কখনোই ইমানের জন্য ভালো নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।